হ্যাঁ হ্যাঁ নিচে দিয়ে আমাদের আলবাট্রস আলট্রেল ইভেন্টটি 3টি ক্যাটাগরিতে হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। 33 কিলোমিটার, একটি 50 কিলোমিটার এবং একটি 83 কিলোমিটার। আর মূল কারণ হচ্ছে যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এই এলাকায় এসেছেন, আমাদের যে দৌড়বিদরা, এবং এই যে অঞ্চলে আমরা জানি বিভিন্ন আদিবাসীদের বসবাস, এবং ওনাদের সাথে যাতে আমাদের একটা মেল বন্ধন তৈরি হয় বা কি বলে এটাকে, পারস্পরিক যে সম্পর্কটা যাতে আরও মজবুত হয়, একে অপরকে জানার যে জায়গাটা, সেই জায়গা থেকে আসলে আমরা আজকের এই প্রোগ্রামটা আয়োজন করেছি, যাতে এলাকার মানুষও আসলে বুঝতে পারে যে কি হচ্ছে বা কোথায় আমরা আসলাম বা এরা কারা আসলো, এই সব কিছুর জন্যই আসলে মানে একে অপরকে জানার জন্য আজকের এই প্রোগ্রাম। এটা হচ্ছে যে ট্রেল ইভেন্ট যদি বলি, এটা ইন্টারন্যাশনাল সার্টিফাইড একটি ইভেন্ট। এই ইন্টারন্যাশনাল সার্টিফাইড ইভেন্ট এটা বাংলাদেশে এটাই প্রথম এবং আমরাই প্রথম আয়োজন করছি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমাদের আলবাট্রস আলট্রেইলে সারা বাংলাদেশ থেকে প্রায় 750 জন আবেদন করেছিল, যেখান থেকে আমরা বাছাই করে সেরা 150 জন নির্বাচিত করি এবং তারাই আজকে এই আলট্রা ম্যারাথনে অংশগ্রহণ করেছে। এটা আমি ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন আগে দিয়েছি, বাট ট্রেইল রান দিস ইজ মাই ফার্স্ট, সো আই এম ভেরি ওয়ারিড বাট অলসো ভেরি এক্সাইটেড। আমি আশা করি সবার রেস খুবই ভালো হবে। রান বাংলাদেশের সাথে আমরা আসি এবং হলো যে আমরা এই খাগড়াছড়িতে মানুষজনের সংস্পর্শে সবকিছু মিলে খুব ভালো এনজয় করতেছি। একদম দুর্গম একটা এলাকায় এসে আমরা রাস্তার বাইরে পাহাড় ধরে দৌড়াবো, কিন্তু আসার পর থেকে অনেক ওয়েলকাম ফিল করছি। এইখানে এসে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে যেহেতু এটা ট্রেল ম্যারাথন এবং বাংলাদেশে প্রথমবার এরকম একটা ট্রেল ম্যারাথন আয়োজন হয়েছে ইন্টারন্যাশনালি, তো এই জিনিসটা খুব বেশি আমাকে উদ্বুদ্ধ করেছে এখানে আসার জন্য। রান বাংলাদেশ কর্তৃক আয়োজিত ইউটিএমবি এবং ইকরা সার্টিফাইড আলবাট্রস আলট্রা বাংলাদেশে প্রথমবারের মতো লং ডিস্টেন্স রান শুরু করেছে এখানে, এবং এটা একটা দুর্গম এলাকা আমি বলবো খাগড়াছড়িতে। এই সময়ে এই মুহূর্তে এই ধরনের রাজনৈতিক পরিস্থিতিতে এই ধরনের একটা আয়োজন সত্যি একটা সাহসিকতার পরিচয়। আর আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে এখানকার যে প্রান্তিক জনগোষ্ঠীগুলো আছে, যারা ত্রিপুরা, মারমা, চাকমা, তাদের সাথে আমাদের একটু আত্মিক বন্ধন এবং তাদের সংস্কৃতিকে জানা, তাদের সাথে আমরা যারা পাহাড়ে বাস করি না, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সৌজন্যতামূলক আচরণ, কীভাবে সম্প্রীতির বন্ধনটা, মেলবন্ধনটা দৃঢ় করা যায়, সে কারণে আসলে আসে আমাদের। এখন হচ্ছে খেজুর, কলা, স্যালাইন, গ্লুকোজ এগুলো পাইতেছে। শুরু করেন।